সকলকে ভেরি গুড মর্নিং। আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি। তোমরা কে কে এই শাকটা চেনো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আমি কিন্তু নতুন এনেছি বাজার থেকে, আমাদের বাড়িতেও খুব একটা আসে না, তবে এসেছে যখন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার না করে কি পারা যায় বলো? তো সকলে কেমন আছো? আমি তো দারুণ আছি। আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি, তারপর যতক্ষণ এই কাজ করছিলাম কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, তারপর 1 কাপ মুসুর ডাল নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে এসে গরম জলে দিয়ে দিচ্ছি। কি রান্না করছি রেসিপিটার নাম এখনই বলবো না, তোমরা লাস্টে একটু একটু করে জানতে পারবে। কে কে রেসিপিটা জানতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ডাল ফুটে এসেছে, সাথে সাথেই ওপর থেকে কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে দিচ্ছি। যতক্ষণ অবধি ফুটবে ব্যাস ততক্ষণের অপেক্ষা, আর কিছুই না। আমাদের বাড়িতে কিন্তু নর্মাল ডালের থেকে এই রেসিপিটা সবাই পছন্দ করে। তোমরা কি যারা যারা জানো না অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে। দেখো তোমাদেরকে দেখালাম ডাল সেদ্ধ হয়নি, তাই ডাল ঘুটনি দিয়ে আরেকটু ঘেটে দিলাম। ব্যাস এবার পাট শাকগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। আমাদের এখানে কিন্তু একে পাট শাক বলে, তোমাদের ওখানে ওই শাককে কি বলে প্লিজ কিন্তু আমাকে জানিও। কড়াই গরম করে তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ওপর থেকে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কুচনো রসুন দিয়ে দিচ্ছি। যতক্ষণ না 5 ফোড়ন আর শুকনো লঙ্কা পুড়ে আসছে তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তারপর একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে নাড়াচাড়া করেই ওপর থেকে ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার সাথে সাথে যা গন্ধ বেরিয়েছে সুন্দর, গরম ভাতের সাথে দুপুরে কিন্তু দারুণ জমে যাবে। আমি যখন বাড়িতে নতুন কোনো সহজ রেসিপি ঘরোয়া পদ্ধতিতে, যেটা বাজারে খুব সহজে পাওয়া যায়, এরকম রেসিপি ট্রাই করলেই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে। 10 মিনিটে ডাল রেডি। আর রেসিপিটা হলো পাট শাকের ডাল। প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর আমাকে জানিও।